وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথমে আমরা প্রশংসা জ্ঞাপন করি সেই আল্লাহর দরবারে যিনি আমাদের বসার মতো তৌফিক দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর দরবারে অসংখ্যবার দরুদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই আমরা যারা ইমানদার হিসাবে দাবিদার, আমরা যারা কম বেশি নামাজ কালাম পড়ি, তো নামাজ পড়লে অনেক নেকি আছে, নামাজ না পড়লে কবিরা গুনাহ হয়, এটা আমরা সকলেই কম বেশি জানি। নামাজ না পড়লে গুনাহ হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু ভাই একটা কথা খেয়াল রাখতে হবে, কোরআন শরীফে মহান আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মহান আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে এই খারাপ কাজ থেকে বাঁচিয়ে দেয়। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, নামাজ মানুষকে পাপাচার থেকে, খারাপি কাজ থেকে নামাজ মানুষকে বাঁচিয়ে দেয়। যদি আমরা সেই নামাজটা নামাজের মতো আমরা নামাজ কায়েম করি, তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, ক্বালা আনতা আবুদাল্লাহি কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। রাসূল আমার বলেন, তোমরা যখন নামাজ তোমরা প্রতিষ্ঠা করো, তখন তোমরা এটা মনে মনে ভাবো যে আল্লাহ আমাকে অবশ্যই দেখতে পাচ্ছেন, আর আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। বান্দা যদি তুমি এটা করতে না পারো, তাহলে এটা মনে মনে ভাবো যে আল্লাহ অবশ্যই অবশ্যই আমাকে দেখতে পাচ্ছেন। যদি এইভাবে আমরা নামাজটা আমরা আদায় করি, ওই নামাজটা তো আল্লাহর দরবারে গৃহীত হবে। আর যদি আমরা হাদিস ফলো না করে, কোরআন না ফলো করে আমরা নামাজটা আদায় করি, ওই নামাজ তো আল্লাহর দরবারে পৌঁছাতে পারে না। নামাজ আমাদের আদায় করতে হবে সুন্দরভাবে। যদি আমরা সেই নামাজগুলো আদায় করতে পারি, তাহলে সেই নামাজ আল্লাহর সেই দরবারে কবুল হবে। আর নতুবা কবুল হওয়া কোশ্চেন কালো সম্ভব নয়। আমরা অনেকে ফজরের নামাজ পড়তে আসি, ফজরের নামাজের গুরুত্বই দিতে চাই না আমরা। বিশ্বাস করুন, আমাদেরকে ভাবতে হবে ফজরের নামাজের ফজিলত 10টি। জামাতের সঙ্গে যদি ফজরের নামাজটা আদায় করা হয়, তার 10টা ফজিলত আছে। কিন্তু আমরা অনেক মানুষ আছি যারা আমরা ফজরের নামাজের জামাতের গুরুত্বই আমরা দেই না। যদি আমরা ফজরের নামাজের গুরুত্ব দিই, তাহলে অবশ্যই এর যাজা, এর পুরস্কার আমরা অবশ্যই পাবো। আল্লাহর বান্দা মনে রাখুন, হাদিস শরীফের ভিতরে স্পষ্ট করে বলা হয়েছে কি জানেন, ফজরের নামাজ যদি কোনো ব্যক্তি প্রতিদিনের ন্যায় আদায় করে, কোনো মানুষ যদি প্রতিদিনের ন্যায় ফজরের নামাজটা আদায় করে, আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, প্রতিদিনের ন্যায় ফজরের নামাজটা যদি আদায় করা হয়, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানান, ওই মানুষটার মুনাফিকের খাতা থেকে তার নামটা কেটে বাদ দেওয়া হয়। আল্লাহর বান্দা মনে রাখুন, সেই নামাজটা তো নামাজের মতো হওয়া দরকার।
ফজরের নামাজটা প্রত্যেক দিন জামাতের সঙ্গে যদি আমরা আদায় করি, রাসূল বললেন তার মুনাফিকের খাতা থেকে তার নামটা কেটে দেওয়া হয়, কিন্তু সেই নামাজটা নামাজ হতে হবে। যদি আমরা সেই নামাজের মতো আমরা যদি নামাজটা কায়েম করতে পারি, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তার যা তার পুরস্কার আমরা অবশ্যই পাবো। আমরা একটা বড় নামাজের প্রতি ভক্তি, নামাজের প্রতি ভালোবাসা, এটা আমরা একবারও করতে চাই না। আল্লাহর বান্দা মনে রাখুন, ফজরের নামাজ দিয়ে যেদিন শুরু করে আল্লাহ রহমত দেন। যে মানুষটি দিন শুরু করে ফজরের নামাজটা দিয়ে, ফজরের নামাজ পড়ে দিন শুরু করে, আল্লাহর নবী বললেন তার উপর রহমতের চাদর আল্লাহ রহমতের ফেরেশতারা বিছিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মনে রাখুন, যে মানুষটি দিনটা শুরু করে ফজরের নামাজটা দিয়ে, আল্লাহ রহমতের ফেরেশতারা তার জন্য রহমতের চাদর গুলো বিছিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে যদি আমরা নামাজটা আদায় করি, হাসরের মহাময়দানে ওই বান্দা বান্দির জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাদিয়া তাদের দেবেন, সেটা হলো আল্লাহর দয়ার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমরা সেই নামাজটা নামাজের মতো হয়, অবশ্যই সেই দরবারে আমরা তার যা তার পুরস্কার পাবো। তাহলে 3 নম্বরে বলছে, যারা ফজরের নামাজ পড়ে ফেরেশতারা তাদের জন্য পাহারা দেয়। আমাদের কত ঘুমিয়ে আমাদের দিন রাত হেঁটে মসজিদে আসে, যে মুসলমানটি ফজরের নামাজটা আদায় করার জন্য পায়ে হেঁটে হেঁটে মসজিদে নামাজ পড়ার জন্য চলে আসে, কিয়ামতের দিন তার আরশের ছায়া দান করবেন। আল্লাহর বান্দা মনে রাখুন, যে মুসলমানটি ফজরের নামাজ পড়ার জন্য পায়ে হেঁটে ফজরের নামাজ পড়তে গেল, ফজরের নামাজটা পায়ে হেঁটে পড়তে আসলো, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে ওই মানুষটির জন্য আরশের ছায়া তলে তার স্থান দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজরের নামাজ যদি জামাতের সঙ্গে পড়া হয়, পায়ে হেঁটে আসে, তার জন্য কিয়ামতের মহাময়দানে মহান আল্লাহ তার আরশের নিচে ওই মানুষটির ছায়া প্রদান করবে। শুধু তাই নয়, তার জন্য আর একটা পুরস্কার রয়েছে, সেটা হলো ওই ইমানদার মুমিন মুসলমানের পুরস্কারটা হলো ফুলসিরাত সে সহজে পার আল্লাহ তাকে করিয়ে নেবেন। ফুলসিরাত এত ভয়ঙ্কর জায়গা, চুলের চাইতে সরু আর এত ধারালো, সেই ফুলসিরাত পার হওয়ার সময় মহান আল্লাহ তাকে ফুলসিরাত সহজে পার করিয়ে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুলসিরাত, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজটা পড়তে হবে জামাতের সঙ্গে।
আল্লাহর বান্দা মনে রাখুন, ফজরের নামাজটা যে ব্যক্তি জামাতের সঙ্গে আদায় করে, ফজরের নামাজ পড়ে আল্লাহ তাকে জান্নাতের সবচাইতে বড় উচ্চ স্থান আল্লাহ পাক আল্লাহ তাকে তার দান করবেন। কিন্তু ফজরের নামাজটা জামাতের সঙ্গে যদি আদায় করা হয়, জান্নাতের ভিতরে তার জন্য সবচাইতে বড় স্থান আল্লাহ তাকে দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত ফজিলত রয়েছে, এত সওয়াব রয়েছে, কিন্তু ইমানদার কেন নামাজ ছাড়ে? ইমানদার কখনো নামাজ ছাড়তে পারে না। ইমানদারদের জন্য জান্নাতে যাওয়া সহজ, কিন্তু আবার ইমানদারদের জন্য জান্নাতে যাওয়া অত্যন্ত কঠিন। আল্লাহর বান্দা মনে রাখুন, আপনারা আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, যদি কোন ইমানদার যারা ফজরে নামাজ পড়েন, কিয়ামতের কঠিন দিন তার জন্য মহান আল্লাহ সাক্ষ্য দান করবেন। ওই কিয়ামতের মহাময়দানে যে ফজরে নামাজটা জামাতের সঙ্গে আদায় করল, কিয়ামতের মহাময়দানে ওই কঠিন মুসিবতের দিন মহান আল্লাহ তার জন্য সাক্ষ্য প্রদান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এতগুলো নিয়ামত ফজরের নামাজ আদায় করার জন্য ইমানদারদের জন্য রেখেছেন, কিন্তু আমরা কেন সেই নামাজ ছেড়ে দেব? এই নামাজ ছেড়ে দিলে কিয়ামতের মহাময়দানে আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, আল্লাহর দয়া জান্নাতে যেতে হলে নামাজগুলো সঠিকভাবে আদায় করা দরকার, প্রয়োজন করতেই হবে। তারপরে বললেন 8 নম্বরে বলা হলো, যারা ফজরের নামাজ পড়েন মহান আল্লাহ তাদের জন্য সব কাজগুলো বরকত বাড়িয়ে দেন। যারা ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করে, মহান আল্লাহ তার সমস্ত কাজগুলো আল্লাহ তার বরকতটা আল্লাহ পক্ষ থেকে মহান আল্লাহ তাকে বাড়িয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, ফজরের নামাজ যদি জামাতের সঙ্গে আদায় করা হয়, ওই ইমানদার মুমিন মুসলমানের জন্য যা কাজ করবে আমার আল্লাহ তার ওই কাজে বরকতটা বাড়িয়ে দেবেন। আল্লাহর বান্দা না ইমানদার কখনো ফজরের নামাজ ছেড়ে দিতে পারে না। এক কথায় কোন ওয়াক্তের নামাজ ইমানদার ছাড়তে পারে না। আল্লাহর বান্দা মনে রাখুন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়েন তার জন্য দুনিয়াতে যা কিছু আছে, সমস্ত ধন দৌলত এক পাল্লায় রাখা হয়, তার চাইতে ফজরের নামাজের ওজন তার বেশি ভারী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। না মুসলমান কখনো নামাজ ছাড়তে পারে না। যারা ফজরের নামাজটা আদায় করেন তাদের অন্তর শান্তির বাতাস প্রবাহিত আল্লাহ করিয়ে দেন। যারা 5 ওয়াক্ত নামাজটা পড়ে, ফজরের নামাজটা পড়ে, মহান আল্লাহ তাদের জন্য তাদের অন্তরে শান্তির হাওয়া আল্লাহ প্রবাহিত করে দেন। আল্লাহর বান্দা মনে রাখুন, আজ থেকে মনে মনে নিয়ত করুন আর কখনো নামাজ ছেড়ে দেব না। 5 ওয়াক্ত নামাজ